স্বাধীন ভারতের ফার্স্ট গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের ফার্স্ট গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। জাতীয় কংগ্রেসের ফার্স্ট মুসলিম সভাপতির নাম কি? জাতীয় কংগ্রেসের ফার্স্ট সভাপতির নাম কি? উমেশ, গ্রুপে সব দেওয়া আছে। উমেশ চন্দ্র ব্যানার্জি। ভারতের ফার্স্ট ভাইসরয়ের নাম কি? লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহের সময় কে ছিল ভাইসরয়? এই লর্ড ক্যানিংই ছিল। ঠিক আছে। প্রথম ভারতীয় হিসেবে আইসিএস অফিসার কে হয়? আইসিএস সত্যেন্দ্রনাথ ঠাকুর। একদম। ভারতের ফার্স্ট রাষ্ট্রপতির নাম কি? রাজেন্দ্র প্রসাদ। আর এখন বর্তমান কি রাষ্ট্রপতি আছে আমাদের? দ্রৌপদী মুর্মু। একদম। ভারতের ফার্স্ট পিএম এর নাম কি? এত ইজি কোশ্চেন খুবই। ভারতের ফার্স্ট নোবেল পুরস্কার পায় কে? কত সাল? 1913। একদম কারেক্ট। ভারতের ফার্স্ট মুসলিম রাষ্ট্রপতির নাম কি? ডক্টর জাকির হোসেন। ভারতের ফার্স্ট শিখ রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং। অকংগ্রেসি ফার্স্ট পিএম কে হয় প্রথম? কংগ্রেস থেকে না, অন্য কোনো পার্টির থেকে? মোরারজি দেশাই। একদম কারেক্ট। স্বাধীন ভারতের ফার্স্ট কমান্ডার অ্যান্ড চিফ কে হয়? কারিয়াপ্পা। কারিয়াপ্পা। একদম কারেক্ট। প্রথম কে কোন পুরুষ ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেলটা পার করে? রাজা রামমোহন রায় নাকি ইংলিশ চ্যানেল পার করে? রাজা রামমোহন রায় শুনলে অজ্ঞানে পড়ে তো জায়গা একদম। কি? না না না, বলো কি হবে? মিহির সেন। কারেক্ট। আর মহিলা বললে কি হবে? আরতি সাহা। আর সর্বকনিষ্ঠ বললে কি হবে বলতো? সর্বকনিষ্ঠ ভারতীয় জিআরআই, মাত্র 16 বছর বয়সে। এবং সব থেকে দ্রুততম বললে সর্বকনিষ্ঠ ভারতীয়, সব থেকে দ্রুততম জিআরআই, মাত্র 16 বছর বয়সে। 16 বছর কেন? তার আগেও একটা মেয়ে ছিল, তিনি হচ্ছে গ্রেট ব্রিটেনে, তার বাড়ি, তার নাম হচ্ছে টম গ্যারি। মাত্র 11 বছর 333 দিন বয়সে ইংলিশ পার করে। কিন্তু তারপরে একটা রুলস করে, রুলসটা মিনিমাম যার বয়স 16 বছর না হবে সে ইংলিশ চ্যানেল পার করতে পারবে না। তারপরে 2024 সালে আমাদের জিআরআই, তিনি হচ্ছে এখনো পর্যন্ত সব থেকে ইয়াংগেস্ট, এখনো পর্যন্ত ওই নিয়মটা করার পরে। এ হচ্ছে ভারতীয়। আর সব থেকে ফাস্টেস্ট, মাত্র 17 ঘন্টার মধ্যে ইংলিশ চ্যানেলটাকে পার করে দেয়। 17 ঘন্টা। তাহলে সব থেকে ফার্স্ট মহিলা বললে কি হবে? আরতি সাহা। আর মেল বললে কি হবে? মিহির সেন। একদম কারেক্ট। সংসদে অংশগ্রহণ না করেও কে প্রধানমন্ত্রী ছিলেন? চরণ সিং। একদম কারেক্ট। লোকসভার ফার্স্ট অধ্যক্ষ কে ছিলেন? জিভি মাভালাঙ্কার। এখন বর্তমানে কি আছে? ওম বিড়লা কততম আছে? 17তম। আগে কমছে কি করে পাগল? বাড়ছে না, লোকসভা তো বাড়ছে, 18তম হচ্ছে এখন। ঠিক আছে। আচ্ছা, ভারতের ফার্স্ট উপপ্রধানমন্ত্রী কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। একদম কারেক্ট। এয়ার চিফ মার্শাল কে? সুব্রত মুখার্জি। প্রথম কে পরমবীর চক্র পায়? মেজর সোমনাথ শর্মা। ডক্টর সিভি রমন কত সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পায়? কত? 1930। ফার্স্ট নির্বাচন কমিশনারের নাম কি? সুকুমার সেন। নির্বাচন কমিশন এখন বর্তমান কি আছে? জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশন কতম আর্টিকেলে আছে? কতম আর্টিকেল আছে? 324তম আর্টিকেল আছে না? ইলেকশন কমিশনার। ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশি কে? খান আব্দুল গফর খান। কোন সালে পেয়েছিল? না 1900 কেন, 1800 হবে না? 1887 সালে। সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতির নাম কি? হীরালাল জেকানাইয়া। একদম। আচ্ছা, বলতো ফার্স্ট চৈনিক পরিব্রাজক যে ভারতবর্ষে আসে, ফাহিয়ান কার সময় আসে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কারেক্ট অ্যান্সার। আর বলে হিউয়েন সাং কার সময় আসে? হর্ষবর্ধন। খুব কিন্তু গোলায়। হিউয়েন সাংয়ের হ, হর্ষবর্ধনের হতে হতে মিলবে। হিউয়েন সাং, হর্ষবর্ধন। আর ফাহিয়ান কি হবে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন বংশের রাজা ছিল? মৌর্য। আচ্ছা, ভারতীয় বংশোদ্ভূত কে প্রথম শান্তিতে নোবেল পুরস্কার পায়? ভারতীয়, হ্যাঁ, কৈলাস সত্যার্থী, 2014 সাল। এর সঙ্গে সঙ্গে সর্বকনিষ্ঠ হিসেবে কে পেয়েছে? তার বাড়ি হচ্ছে পাকিস্তান, মাওলানা ইউসুফজাই। আচ্ছা, ভারতবর্ষের প্রথম কে অলিম্পিকে পদক পায়?
এবং তার নাম কি? স্বর্ণ পদক বলিনি আমি, অনলি ফর পদক। সেটা না 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 না, কেডি যাদব। কেডি যাদব পেয়েছিল ব্রোঞ্জ পদক, পেয়েছিল ব্রোঞ্জ। ঠিক আছে, 1952 সালে পেয়েছিল। টেস্ট ক্রিকেটে প্রথম অধিনায়কত্ব কে করে আমাদের ইন্ডিয়ার? সিকে নাইডু। টেস্ট ক্রিকেটে ফার্স্ট 100 রান করে কে? কি হবে? লালা অমরনাথ। ওয়ানডেতে ফার্স্ট 100 রান করে কে? ওয়ানডেতে ফার্স্ট 100 রান করে কে? যে 1983-তে ওয়ার্ল্ড কাপ পেয়েছিল, কপিল দেব। একদম কারেক্ট। ওয়ানডেতে ফার্স্ট 200 রান করে কে? ডবল সেঞ্চুরি করে কে? সচিন টেন্ডুলকার। কোন দেশের বিরুদ্ধে? কোন দেশের বিরুদ্ধে? বাংলাদেশ। বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে ফার্স্ট সেকেন্ড সেঞ্চুরি করে কে? টেস্ট ক্রিকেটে বীরেন্দ্র সেহবাগ। ঠিক আছে, আর সব থেকে বেশি 100 রান 200 রান কার আছে? সৌরভ গঙ্গোপাধ্যায় করিনি কোনোদিন। ওর আছে 183, সবচেয়ে হাইয়েস্ট স্কোর। রোহিত শর্মা 3 বার করেছে। আচ্ছা, টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করে কে? হ্যাট্রিক মানে 3 বলে 3টে উইকেট নেয়। হরভজন সিং। ইডেন গার্ডেনে খেলা হচ্ছিল, ইডেন গার্ডেনে খেলা, মানে হরভজনকে বলা হয়েছিল ওই টেস্ট ক্রিকেটটা দিয়েছে, ভালো পারফরমেন্স না করে দল থেকে বাদ চলে আসা। আর দল থেকে বাদ গেলে জীবনে কোনোদিন চান্সই পেত না বেটা। ঠিক আছে, ও সেই ম্যাচে 3টে উইকেট নেয় পর ইডেন গার্ডেনে। আচ্ছা, ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ হন মহিলা হিসেবে কে? মীরা কুমার। মীরা কুমার। ভারতের ফার্স্ট মহিলার রাজ্যপালের নাম কি? সরোজিনী নাইডু। একদম কারেক্ট। কোন স্টেট থেকে হয়? উত্তরপ্রদেশ থেকে হচ্ছে। ভারতের ফার্স্ট মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? সেটা কি পারিনি। কোন স্টেট? ইউপি থেকে হচ্ছে। ভারতের ফার্স্ট মহিলা রাষ্ট্রদূত কে হয়? রাষ্ট্রদূত বিজয়লক্ষ্মী পণ্ডিত। কারেক্ট। কি হলো? পড়া হয়নি কেন সাথী? ডোনা তোমার পড়তে আসুনি, আরো তো বেশি মজা। বাড়িতে বই পড়বা খালি? না না না, পড়তে হবে, পড়তে হবে। প্রথম মহিলা হিসেবে হ্যান্ডিক্যাপ হিসেবে কে এভারেস্ট জয় করে ভারতীয়? অরুণিমা সিনহা। কারেক্ট। প্রথম মহিলা বিমান চালকের নাম কি? দুর্গা ব্যানার্জি। প্রথম মহিলা মহাকাশচারী? কল্পনা চাওলা। কোন সাল? 1977। তুই রাকেশ শর্মা বলছো, ওটা রাকেশ শর্মা। 1984। জিব্রাল্টার প্রণালী সাঁতারকারী প্রথম মহিলাকে? জিব্রাল্টার প্রণালী জি আরতি প্রধান। একদম কারেক্ট। আর জিব্রাল্টার প্রণালী বলতো কোন দুটো সাগরকে অ্যাড করে? সাগর, সাগর বলেছি, কোন দুটো? মহাসাগর। এটা হচ্ছে ভূমধ্য সাগর সাথে আন্টার্কটিকা মহাসাগরকে অ্যাড করে। দেখো এই জায়গা দেখতে পাচ্ছেন, এই তো ম্যাপ দেখো। এই যে হচ্ছে মেডিটেরিয়ান ওশিয়ান, এটাকে নাম বলেছে ভূমধ্য সাগর। এই যে এই যে এই যে এইটা, হ্যাঁ এসব ভূমধ্য সাগরের সাথে, এই যে ভূমধ্য সাগরের সাথে এইটা হচ্ছে কি? আন্টার্কটিকা মহাসাগর। এর হচ্ছে দেখো আকৃতি এস আকৃতি, দেখতে পাচ্ছি এস আকৃতি। এই কোশ্চেনটা আসে যে কোন সাগরের আকৃতি ইংলিশে এস এর মতো, কি হবে উত্তর? আন্টার্কটিক। এই আন্টার্কটিকের সাথে, ঠিক আছে, সরি আটলান্টিকের সাথে এই দেখো সংযোগ, দেখতে পাচ্ছ সংযোগ, এই যে এই যাচ্ছে, এইখানে লেখা আছে সেন্ট অফ জিব্রাল্টার, অর্থাৎ এইটার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এইটা হচ্ছে ভূমধ্য সাগর, ভূমধ্য সাগরের সাথে এই যে তোমার আন্টার্কটিক যে মহাসাগরকে যুক্ত করে যে সাগর দিয়ে, যে প্রণালী দিয়ে, তার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে রেড সি, এই দেখো এর নাম হচ্ছে রেড সি, দেখতে পাচ্ছ রেড সি, এই যে হচ্ছে বলে লোহিত সাগর বা রেড সি। আর এইটা কি নাম বললাম? ভূমধ্য সাগর বললাম না? এটা এই ভূমধ্য সাগরের সাথে ইন্ডিয়ান ওশিয়ান বা ভারত মহাসাগরকে সংযোগ করে কে? রেড সি। এই যে রেড সি, দেখতে পাচ্ছ এটা রেড সি। ভূমধ্য সাগর হচ্ছে এই যে ভূমধ্য সাগরের সাথে ইন্ডিয়ান ওশিয়ানকে মেলায় কে? রেড সি। আর ভূমধ্য সাগরের সাথে আটলান্টিক মহাসাগর, যেটা ইংলিশের এস আকৃতি, ওকে মেলায় কে? ওকে মেলায় জিব্রাল্টার প্রণালী। ঠিক আছে। আর এইটা দেখো এখানে একটা আছে গালফ অফ ওমান, যেটা নিয়ে এখন কি হচ্ছে তোমার, ওই যে মানে ইরানের সাথে যুদ্ধ হচ্ছে না? ইরান দেখো, এই যেটা আছে ইরান, আর এই যে তোমার হচ্ছে মানে আমেরিকা, এই যে আমেরিকা, এইখান থেকে কি করছে? নাক গলাচ্ছে এই জায়গা। ইরান কি করছে? এই জায়গাটাকে পুরো ইয়ে করে দিচ্ছে, এই জায়গাটাকে পুরো সিল করে দিচ্ছে।
এখান থেকে কোনো কি হচ্ছে, ভূমধ্যসাগরের যে এই যে অঞ্চলটা তেল ক্রুড অয়েলের জন্য বিখ্যাত, যত তেল দেখবো এইসব জায়গা থেকে আসে, ওম্যান টোম্যান হানা টানা জায়গা, যত জায়গার থেকে সবাই তেল এই রাস্তা দিয়ে আসে তেল। এই রাস্তা কিন্তু আটকে দিচ্ছে। এই রাস্তা আটকে দিলে কি হবে, আমাদের ইন্ডিয়া কোনো তেল আসছে না। তেল আসে কোন জায়গাতে, এই রাস্তা হয়ে এই পাশ থেকে আমাদের ইন্ডিয়াতে আসছে। ঠিক আছে, এই যে সরি এই পাশ থেকে আসছে ইন্ডিয়াতে, এই দেখো এই জায়গা থেকে। হ্যাঁ, হারমুজ প্রণালী এই জায়গাটা, হারমুজ প্রণালী এই জায়গাটা। এবার হারমুজ প্রণালী যদি আটকে দেয়, তেল আসবে কোন জায়গা থেকে, গ্যাস তেল কোন জায়গা থেকে আসবে, গ্যাস তেল আসতে পারছে না, দাম বাড়ছে এই জন্য। ঠিক বোঝা গেল কি, সব খেল হচ্ছে এই জায়গাটা।